12 বছরের নাবালিকাকে যৌন নির্যাতন, বাড়ি থেকে অদূরে পুকুরে দেহ উদ্ধার। শনিবার বিকাল 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছিল বান্ধবীর জন্মদিনের উপহার কিনবে বলে, কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবার এবং ক্লাবের ছেলেরা খোঁজাখুঁজি শুরু করে। এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখলে দেখা যায় একে একে বেশ কয়েকজন যুবক নাবালিকাকে ফলো করছে। পুলিশে খবর দেওয়া হলে খোঁজ নিয়ে এক যুবকের ঠিকানায় গিয়ে পৌঁছয় পুলিশ ও নাবালিকার পরিবার। সেখান থেকেই জানা যায় তার উপর 4 জন যৌন নির্যাতন করেছে। ধৃতের স্বীকারোক্তিতে খোঁজ মেলে নাবালিকার। অবশেষে নির্জন জঙ্গলের পাশে পুকুর থেকে দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটে বারুইপুরের ধপধপি 2 নম্বর পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায়। এই ঘটনার জেরে রবিবার সকাল থেকে উত্তপ্ত সূর্যপুর হাট এলাকা। দেহ আটকে রেখে বিক্ষোভ উত্তেজিত জনতা। এটাই আমার বলার, যেই হোক যেন সঠিক বিচার পায়। এই বাচ্চা মেয়েটা আর বাচ্চা মেয়েটার পরিবার যেন সঠিক বিচার। গতকাল এই বাচ্চাটি 10 বছরের বাচ্চা আমাদের সূর্যপুর হাটের, ও 4:30 নাগাদ থেকে নিখোঁজ হয়। আমরা কিনতে যাচ্ছিল, তো সেইখানে এই 4:30 পর থেকে ওর এখানে বন্ধুদের সাথে খেলা করে। সেই প্রসঙ্গে ও এখান থেকে একটা গিফট নেয়, ওদের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে ও যখন এখান থেকে যায় আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি 4:27 আবার দ্বিতীয় ফুটেজে পেয়েছি 4:42। এই 15 মিনিট ডিফারেন্স, সেখানে মাত্র যেতে লাগে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট। এখানে আমরা সন্দেহটা পোষণ করি। আমরা তৃতীয় কোনো একটা পাঠ ভবন আমাদের স্কুলে আছে, সেই ফুটেজটা সারা রাত ধরে যখন আমরা দেখি, সেখানে ধরা পড়লো আমাদেরই গ্রামের পাশে প্রাথমিকভাবে সারা রাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে। তার মাস্টার মাইন্ড ছিল গুলি ওরফে পরেশ, এবং তার যে সাঙ্গপাঙ্গ ছিল তার মধ্যে ছিল প্রবীর, আরেকজন ছিল আনন্দ, এবং আরো 2টো নাম দিবাকর, এবং আরো 2টো নাম উঠে আসছে রাজু এবং রাজা এবং ছোটু। আমরা যখন পুলিশ প্রশাসনের কাছে সারা রাত অভিযান চালিয়ে আমাদের এলাকাবাসী এবং আমাদের ক্লাবের সমস্ত ছেলেরা, ইভেন আমাদের যে ক্যাম্পের পুলিশ, তারাও আমাদের সাথ দিয়েছে। তারা রেল লাইন গিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। যাওয়ার পরে একটা সময় দেখা গেল যে পুলিশকে বারবার ফোন করা হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে সারা রাত যখন আমাদের বারবার যায়, একটিবার মাত্র এসে শুনে যাওয়ার পরে আর দ্বিতীয়বার কোনো প্রশাসনের তখন বডি পাওয়া গেল। বডিটা ঠিক সকাল 9টায় কিভাবে পাওয়া গেল? খুঁজতে যখন মেন যে আসামি, যে ওর হাত ধরে নিয়ে রেল লাইনের দিকে নিয়ে গেছিল, তার নাম হচ্ছে গুলি, পরেশ ওরফে গুলি। ও বিভিন্নভাবে আমাদেরকে মানে ঘুরিয়েছে। শেষমেশ ওকে প্রলোভন দেখিয়ে যে ভাই তোর কিছু করবো না, সেই মুহূর্তে ও বললো যে এই পুকুরের কোণে আছে ভাই, আমি যদি বলে দিই ওরা আমাকে মেরে দেবে। বস্তা করেছিল, বস্তার মধ্যে গিয়েছিল, আমি নিজে নেমেছি। তোমার নাম কি? তোমার নাম কি? আমি ওর কাকু, ওই জুলি শেখ, আমি নিজে নেমেছি। নাম কি? জুলি শেখ। মেয়েটির নাম 10 বছর বয়স, রিমা। তোমার কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 6-এ পড়ে। তোমার নাম কি? আমার নাম জুলি শেখ, আমি কাকু, ওর বাবা হচ্ছে নাসির মোল্লা। ঠিক আছে।